আমরা রবীন্দ্রনাথ ট্যাগোরকে জন্মদিন আজকে পালন করছি। আমাদের আগে যে বক্তা বলেছেন খুব বিস্তৃতভাবে বলেছেন, খুব ভালো করে বলেছেন। আমি খুব বেশি বলতে চাই না। আমি যদি three lessons which I have learned from রবীন্দ্রনাথ ট্যাগোর, ওটা আমি আপনাকে শেয়ার করতে চাই। যে প্রথম হলো ফলো ইউর প্যাশন। আপনার যে জিনিসকে ভালোবাসেন ওই কাজটা করি যদি আমরা করতে পারি, তখন আমরা এক্সেল করতে পারি, আমরা আমার বেস্ট দিতে পারি। যদি আমরা রবীন্দ্রনাথ ট্যাগোরকে জীবনকে দেখি, তো ওখানে আমরা দেখতে পারি কিভাবে নিজের প্যাশনকে ফলো করেছেন, এই জন্য ওই নিজের বেস্ট দিতে পেরেছেন। ওই সময় भी যখন ওই বাচ্চা ছিলেন তখন স্কুলকে অত ভালোবাসতেন না, তখন হোম স্কুলিংটা হয়েছিল। তারপরে ওনার বাবার ইচ্ছা ছিল কি একটা ব্যারিস্টার হওয়ার ইচ্ছা। ব্যারিস্টার যদি ওনার ছেলে মানে রবীন্দ্রনাথ ট্যাগোর যদি একটা ব্যারিস্টার হতেন তখন একটা ভালো হতো, এই ইচ্ছা ছিল ওনাদের প্যারেন্টসকে। কিন্তু আলটিমেটলি ওখানে পড়লেন না। নিজের যে ইচ্ছা ছিল, যে প্যাশন ছিল, যে লাভ ফর নেচার ছিল, যে ক্রিয়েটিভিটি ছিল, ওটাকে এক্সপ্লোর করেছেন। আর ওই ওয়ান অফ দ্য বেস্ট করতে পেরেছেন। So follow your passion. The second learning which I have learned, that is, learning is more important than the institution. Learning is more important than the institution. এটা আমরা রবীন্দ্রনাথ ট্যাগোরকে জীবন থেকে দেখতে পারি। রবীন্দ্রনাথ ট্যাগোর হোম স্কুলিং হয়েছিল। কোনো টপমোস্ট ইনস্টিটিউশন থেকে কোনো ডিগ্রি ছিল না। ওই সময় অনেক যে কন্টেম্পোরারি ব্যক্তি ছিলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোর হোম স্কুলিং ওর থেকেই পড়েছিলেন। কোনো টপমোস্ট ইনস্টিটিউশন থেকে পড়লেন না, কিন্তু টপমোস্ট লেভেল পর্যন্ত পৌঁছতে পেরেছেন। তো এটা হলো কেন ফোকাস অন লার্নিং, ফোকাস অন ক্রিয়েটিভিটি। যে ফোকাস অন লার্নিং যদি আমরা করতে পারি, তখন আমরা টপমোস্ট লেভেলে পৌঁছতে পারি। অনেক সময় আমরা ভাবি কি অনেক স্টুডেন্ট কি আমরা মানে টপ লেভেল ইনস্টিটিউশন থেকে পড়ি না, তখন আমরা কিভাবে টপ লেভেল পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু যদি আমরা রবীন্দ্রনাথ ট্যাগোরকে থেকে প্রেরণা যদি নেই, তখন ডেফিনেটলি আমরা টপ লেভেল পর্যন্ত পৌঁছতে পারি, ইভেন if we have not passed out from the top level institutions. Third learning যে আমি শেয়ার করতে চাই কি to develop the international outlook on life. আমাদেরকে যেখানেই থাকি কিন্তু ইন্টারন্যাশনাল বৈশ্বিক দৃষ্টিকোণ আমাদেরকে ডেভেলপ করতে পারি। আমরা রবীন্দ্রনাথ ট্যাগোরকে জীবন থেকে দেখতে পেরেছি কিভাবে ওই লোকাল ব্যক্তি যে গ্রামে মানে ছিলেন, কিন্তু একটা বৈশ্বিক দৃষ্টিকোণ ছিল, এই জন্য সম্পূর্ণ বিশ্বকে ভ্রমণ করেছেন অনেক, আর অনেক ট্রাভেল করেছেন, সম্পূর্ণ বিশ্বকে যত হয়েছে ট্রাভেল করেছেন। ইভেন ওনাকে বলা যায় হি ওয়াজ দ্য লিঙ্ক বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তো তিনটা লেসন যে আমাকে সदैव প্রেরণা দেয় কি প্রথম ফলো ইউর প্যাশন, দ্য সেকেন্ড ওয়ান কি learning is more important than the institution, and the third thing is to develop the international outlook on life. আর লাস্টে আমি বলতে চাই যে খুব গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথ ট্যাগোর বলেছিলেন কি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে। তো ওই জিনিসকে যে একলা চলো রে, একটা হিন্দি পোয়েট্রি में একটা পোয়েট সেম জিনিসকে একটু হিন্দি में বলেছিলেন একটু সিমিলার ভাবে। তো ওই পোয়েট্রিকে আমি একটু এখানে শেয়ার করতে চাই, আমাকে ভালো লাগবে, আশা করি আপনার কেউ ভালো লাগবে।
अकेला चला था अकेला चलूंगा, सफर के सहारों न दो साथ मेरा। जो सहज मिल सके वो नहीं लक्ष्य मेरा, जो सहज मिल सके वो नहीं लक्ष्य मेरा। बहुत दूर मेरी निशा का सवेरा। अगर थक गए हो तो लौट जाओ, अगर थक गए हो तो लौट जाओ। गगन के सितारों न दो साथ मेरा। अकेला चला था अकेला चलूंगा, अकेला चला था अकेला चलूंगा, सफर के सहारों न दो साथ मेरा। जो सहज मिल सके वो नहीं लक्ष्य मेरा, बहुत दूर मेरी निशा का सवेरा। अगर थक गए हो तो लौट जाओ, गगन के सितारों न दो साथ मेरा। अकेला चला था अकेला चलूंगा।